হ্যালো সবাই কেমন আছেন? আমরা চলে আসলাম ঘুরতে একটা রিসোর্টটা খুবই সুন্দর। রিসোর্টটা হচ্ছে অ্যাজটেকা কট রিসোর্ট। এটা হলো কাঞ্চনে পড়েছে, খুবই সুন্দর। তো ঢুকার শুরুতে আমাদের ওয়েলকাম টোন দিয়ে দিল। তো আমরা যার জন্য অপেক্ষা করতেছি, যে অতিথির জন্য অপেক্ষা করতেছি, সে এখনও আসে নাই, এই জন্য আমরা রুমে ঢুকতেছি না। তো সে যেহেতু আসতে লেট করতেছে, তাই ভাবলাম আমরা একটু পুরোটা একটু ঘুরে দেখি যে কি অবস্থা। তো আমার ছেলে আমি যে ঘুরতে চলে আসলাম, এত ভালো লেগেছে রিসোর্টটা। এটা হলো রেস্টুরেন্ট, আর এই সাইডে হলো বাচ্চাদের খেলার জোন। তো আমার বাচ্চা তো খেলার জন্য পাগল হয়ে গেছে, তো বসে গেল খেলার জন্য, খেলতেছে। এর মধ্যে আমি একটু পুরোটা ঘুরে ঘুরে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো এই সাইডে যে বাচ্চাদের দেখেন কি সুন্দর ধরনা, বড়দের ধরনা আছে। তো আমার বাচ্চাটা বড় ধরনাটা হয়ে গেছে, ছোট ওই দিক দিয়ে আমিও ধরনায় একটু উঠতেছি এবং খুবই ভালো লাগতেছে ধরনাতে ধুলে। তো ওই যে যেই স্যারের জন্য ম্যাডামের জন্য অপেক্ষা করতেছি, ওই স্যার ম্যাডাম আমাদের মাঝে চলে এসেছে। তাতে স্বাগতম জানানোর জন্য আমার ছেলে আর আমি আগ্রহ অপেক্ষা করতেছি। তো ওই তার বড় মেয়ে চলে আসলো। এখন আমাদের ম্যাডাম বের হচ্ছে, তানিয়া ম্যাডাম। তাদের জন্য অপেক্ষা করা। ওই তারা দুই বন্ধু একরকমের শার্ট পরেছে, খুবই তারা দেখা করে খুব ভালো লাগছে। ঈদের পরে ফার্স্টে দেখা, খুবই মজা লাগতেছে। এটা হলো আমাদের যেই রুমটা আমরা বুকিং করেছি। রুমটা এত সুন্দর ছিল আর এত বড় ছিল। সামনের সাইডে ছিল 3 বেড, পিছনের সাইডে ছিল 1 বেড। তো দেখেন, আমি আপনাকে আবার ঘুরে ঘুরে পুরোটা দেখাচ্ছি। এত ভালো লেগেছে আমার কাছে। সবাই আসতে পারেন, আর আমার ভিডিওর ক্যাপশনে আমি ঠিকানাটা দিয়ে দিব, আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ। তো আমরা দুই বান্ধবী একটু আরাম করতেছি আর বলতেছি এত শান্তি লাগতেছে, একটু রিল্যাক্স করার জন্য আসলাম, খুবই ভালো লাগতেছে। তো দেখেন, আমি আবার ভিউটা পুরো দেখিয়ে দিচ্ছি। দেখেন উপর থেকে কি যে ভালো লাগতেছে, দেখি মনটা শান্তি লাগতেছে। আর আসল কথা, রেস্টুরেন্টটা খুবই খুবই সুন্দর ছিল। তো আমরা সুইমে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম প্রেগনেন্ট মহিলাকে নিয়ে। ঠিক আছে, ওর মনটা খুবই খারাপ ছিল, এজন্য ভাইয়া একটা টি দিল যে ওরে এই অবস্থায় আসলে মন অনেকে খারাপ থাকে লাস্ট পর্যায়ে ওর। ঠিক আছে, এখন ওরে আসলে একটু ঘুরানোর জন্য ভাইয়া, একটু মনে আনন্দ দেওয়ার জন্য ভাইয়া নিয়ে আসলো। এদিক দিয়ে আমার বাচ্চা দুইটা আগেই চলে আসছে সুইম করার জন্য, আমাদেরকে রেখেই। ওরা তো দেখি পাগল হয়ে গেছে, আম্মু তাড়াতাড়ি চলে যায়, তাড়াতাড়ি চলে যায়। তো আমি আর আমার বান্ধবী একটু লেট করে আসলাম, আমরা রেডি হয়ে। তো এখন আমরা একটু ফটোশ্যুট করব, তারপরে একটু যাব। এখন দুই বান্ধবী মিলে, ঠিক আছে, ফটোশ্যুট করতেছি। দেখেন, ও আমার ছবি তুলে দিচ্ছে। এখন আমি আমার বান্ধবীকে ছবি তোলার জন্য রেডি হয়ে যাব। তো এখন এই যে আমার বান্ধবী এখন বলতেছে, তুই আমাকে একটু ছবি তুলে দে, খালি তুই তুলতেছিস। আমি বলছি আগে আমি তুলে নিই, তোকে তোর পরে তুলে দিচ্ছি। তো আমি যে ওনাকে, প্রেগনেন্ট মহিলাকে, ঠিক আছে, ফটোশ্যুট করে দিচ্ছি। এদিক দিয়ে বাচ্চা কাচ্চা, ঠিক আছে, ভাইয়া খুবই মজা করতেছে ওরা। আর আমার খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি আবার যাব, কি রিসেন্টলি আবার যাব, কারণ ওদিন আমি আসলে একটা ঝামেলায় পড়ে গেছিলাম, বেশি মজা করতে পারিনি। আমার খাওয়া দাওয়া করে দেন চলে আসছি, আমি পুরোটা ঘুরতেও পারি না, এই জন্য ফুল ভিডিওটাকে দিতেও পারছি না। তো সবাই দোয়া করবেন যাতে সবসময় আমরা এরকম থাকতে পারি, আমাদের সম্পর্কে এরকম অটুল থাকে। আসলে ফ্রেন্ড সার্কেলের সম্পর্কটা এরকম, ঠিক আছে, যে ঝগড়া হবে, কাটাকাটি হবে, মারামারি হবে, আবার সবাই সবার সাথে এক হবো, এটাই তো ফ্রেন্ড সার্কেল, তাই না? তো এটাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর যারা যারা যান নাই, মিস করবেন, আমি ঠিকানাটা দিয়ে দিব, অবশ্যই যাবেন। আমার খুবই ভালো লেগেছে। তো আমার বান্ধবী বাচ্চা কাচ্চা একদিন অনেক মজা করতেছে। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কী করতে হবে, সঙ্গে থাকতে হবে, আমার পেজটি ফলো দিতে হবে। তো আজ এই পর্যন্তই, বাবা, টাটা, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার বান্ধবীদের জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুস্থ সবলভাবে একটা বেবি, কাম্য সবাই আশা করি। আসলে সবাই সুস্থ সবল বেবি, ছেলে না মেয়ে এটা ম্যাটার না, ম্যাটার হলো সুস্থ সবল। আর এটা হলো লতিফের সাওয়াল। দেখেন লতিফের সাওয়াল কি করতেছে, কি যে বলবো, ওরা এত মজা করেছে, এত মজা করেছে দুইজনে মিলে, দুই বন্ধু মিলে। আর দুই বন্ধু একসাথে হইলে আর কিছু লাগে না, খাওয়া দাওয়া সব ভুলে যায়, সারাক্ষণ শুধু খেলা আর দুষ্টামি। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।